ভালোবাসি, ভালোবাসি এই কথাটি মুখ দিয়েই বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, এটা কোনো কথা নয়। আপনি যে কাউকে ভালোবাসেন তা আপনি অনেক কিছুর মাধ্যমে প্রকাশ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়া ছোট ছোট একদম গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করছি। আর পাশাপাশি যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে, কেন বলছিলাম, আজকে আমার বরের হচ্ছে অফিসে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন ছিল। সে একা খাবে না জন্য আমাদের জন্য পার্সেলটা নিয়ে এসেছে। যেহেতু ওখানেই খাওয়ার ব্যবস্থা ছিল আর সবাই খেয়েছে মজা করে, আমাদের কথা ভেবে সে পার্সেলটা না খেয়ে নিয়ে এসেছে। তাই আপনাদের সাথেও একটু আনপ্যাক করে রাখলাম। আসলে আমরা যদি কাউকে যেমন ঘৃণা করি, এটা যেমন আচরণের মাধ্যমে প্রকাশ করে দেই যে হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে না, বা তোমার আমি তোমাকে সহ্যই করতে পারতেছি না, তার সাথে সবসময় রাব বিহেভ করা, এটা যেমন আমরা মুখে না বললেও বিভিন্ন আচরণে প্রকাশ করে দেই, তেমনি কাউকে যদি ভালোবাসি বা মন থেকে কাউকে একটু কিছু দিতেও চাই বা একটু রেসপেক্ট, সেটাও কিন্তু আমরা আচরণের মাধ্যমে প্রকাশ করে থাকি। তারই একটা নমুনা হয়তো আমার হাজব্যান্ড আজকে দেখিয়েছে পুরা ফ্যামিলির জন্য, থ্যাংক ইউ সেজন্য। আর দেখেন কি অবস্থা আসলে, এখানে ছোট্ট একটা পার্সেলে ছিল, একজনে খুব ভালোভাবে খেতে পারবে কি না পরিমাপটা এতই কম ছিল। আর 4-5 পিস মাংসের টুকরার মধ্যে জাস্ট 2 পিস ছিল সলিড পিস, আর পুরাটাই ছিল হাড়। আর আমার বর তো গরুর মাংস খুবই পছন্দ করে। আর লেগ পিসটা, রোস্টেড লেগ পিসটা তো মেয়ে খেয়েছে, আর আমরা দুইজন এইটা ভাগাভাগি করে আর কি খেয়েছি। আমি হাড় পছন্দ করি, আমি হাড়টা খেয়েছি, আর যে সলিড 2 পিস ছিল ওটা আমার বর খেয়েছে। আর এই ছোট্ট একটাই ফিরনি বক্সটা, এটা খেয়েছে আমার আম্মু। বাসায় তো গেস্ট ছিল তখন। আর আমার ছোট ভাই, ওর তো হচ্ছে মুসলমানি করানো হয়েছে, সো তো কিছু খেতে পারবে না, এজন্য আবার ওর জন্য এক্সট্রা করে আবার রান্না করা হচ্ছে। এই মিলে সবাই আর কি ছোট্ট একটা পিকনিক আমরা ফুল ফ্যামিলি এনজয় করে খেয়েছি। যদিও কারো পেট ভরে নাই, কিন্তু মনটা ভরেছে সবারই কিন্তু। এরকম মাঝে মাঝে সারপ্রাইজ পেলে আমরা কিন্তু আসলেই খুশি হই মেয়েরা। আমরা তো সবসময় বাইরে যেতে পারি না, তারপর স্পেশালি যদি কেউ কিছু করে আমাদেরকে উদ্দেশ্য করে, সেটা তো পেতে অবশ্যই ভালো লাগে। আর ছোটো ভাই তো যেহেতু কিছু খাবে না, আর এইটা হচ্ছে ওর জন্য একটা আলু ভাজা। এখানে আমি আলু কেটে মরিচ পেঁয়াজ সব মশলা দিয়ে মেখে একটু মেখে রাখি যাতে মানে টেস্টটা ভালো আসে। আর এখানে জাস্ট ভেজে নিচ্ছিলাম, পানিটা কিন্তু দিব না, হ্যাঁ। মেখে রাখলে এখান থেকে একটা পানি বের হয়, ওটা আমি দিব না, জাস্ট তেলে একটু ফ্রাই করে নিব। এই ছিল আজকের মতো। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।